ব্যালকনি গল্প পার্ট 2। গত ১৯ বছর ধরে একটাই আশা ছিল, আমারও একটা সন্তান হোক। প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত চেয়েছি, কিন্তু হয়নি। ডাক্তার দেখিয়েছিলাম, প্রথম রাজি ছিল না। আমার হাতে পায়ে ধরার কারণে রাজি হয়েছিল। ওর মনে হয়তো এরকম কোনো ভয় ছিল যদি ওর কোনো সমস্যা ধরা পড়ে। ডাক্তার সাহেব দুজনকেই অনেকগুলো টেস্ট দিলেন। সবগুলো টেস্টের রিপোর্ট নিয়ে ১ সপ্তাহ পর আবার দেখা করতে বললেন। তার নির্দেশ মতো থমথমে মন নিয়ে আবার তার চেম্বারে দেখা করলাম। আমার চেয়ে অনুপের যে ভয় বেশি ছিল সেটা তার মুখ দেখে বুঝতে পারছিলাম। টেস্ট করে ওর কোনো সমস্যা ধরে পড়েনি, বরং ডাক্তার আমাকেই অনেক নিয়ম কানুন মেনে চলতে বললেন। ১ গাদা ঔষধ ধরিয়ে দিলেন, আবার বললেন উপরওয়ালার উপর ভরসা রাখুন। ডাক্তারের উপর ভরসা করে তার দেয়া ঔষধ খেয়েছি ৭ বছর। উপরওয়ালার উপর ভরসা রেখেছি, বিভিন্ন জায়গায় মানত করেছি, দান করেছি, কিন্তু কেউ কোনো ভরসার প্রতিদান দেয়নি। না ডাক্তার, না উপরওয়ালা, কিছুই হয়নি। অবশ্য এভাবে না বলে ভোলা ভালো ধরে রাখতে পারিনি। ব্যালকনিতে মেয়েটি দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ, প্রতিদিনের মতো উজ্জ্বল। অপর ব্যালকনিতে অপেক্ষায় থাকা প্রিয় মানুষের জন্য তার এই অপেক্ষা, সাজগোজ, গুনগুন করে গান গাওয়া আমার ভালো লাগে। একা একা হাসি, কখনো আমিও গুনগুন করি। মেয়েটিকে প্রথম দেখেছিলাম এই বাসায় আসার সপ্তাহখানেক পর। সেদিন সাপ্তাহিক ছুটি ছিল, তবুও জরুরি কি কাজে অনুপ বাসায় ছিল না। এমনিতেও বিভিন্ন কাজে অনুপকে এত ব্যস্ত থাকতে হয় যে আমাকে সময় দেওয়ার সময় থাকে না, অথবা সে হয়তো নানা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে পৃথিবীর যাবতীয় কষ্টকে ভুলতে চায়। এসব নানা কারণে আমার মন খারাপ থাকে। মন খারাপকে আরো বিষিয়ে তুলতে শ্রীকান্তের গান শুনি, ব্যালকনিতে গিয়ে কফি খাই। দুজনের সংসারে এছাড়া আর কাজই বাকি। সেদিন শেষ বিকালে আমি ব্যালকনিতে বসে উদাস মনে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথ শুনছিলাম। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, সাথে আমি গুনগুন করছি। দেখলাম পাশের বিল্ডিং এর ৪র্থ তলায় একটি ছেলে ব্যালকনিতে দাঁড়িয়ে একা একা হাসছে। প্রথম ভাবলাম হয়তো সেলফোনে কথা বলছে, পরে খেয়াল করলাম তার হাতে কোনো সেলফোন নেই। আমার চোখ তার হাসার কারণ খুঁজতে থাকলো। আশপাশের ব্যালকনিতে চোখ ঘোরাতে অপর প্রান্তে একটি বিল্ডিং এর ৩য় তলার ব্যালকনিতে কারণ উন্মোচিত হলো। ২ বিল্ডিং এর দূরত্ব ১৫০ থেকে ২০০ মিটার। হয়তো খুব আস্তে বা স্বাভাবিকভাবে কথা বললে এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনিতে পৌঁছাবে না, তবে জোরে কথা বললে সেটা পৌঁছাবে। মেয়েটির বয়স কত হবে? ধারণা করি ১৩-১৪, বেশিও হতে পারে, কারণ সবসময় আমরা যা অনুমান করি তা সঠিক হয় না। তবে তার শরীরের পরিবর্তন আমাকে ধারণা করতে সহযোগিতা করে। আর ছেলেটি, যার জন্য মেয়েটি এই শেষ বিকেলে সেজেগুজে ব্যালকনিতে দাঁড়িয়ে, ১৫-১৬। তবে কেউ যে এখনো স্কুলের গণ্ডি পার হয়নি সেটা তখনই বুঝতে পেরেছিলাম, যেটি পরে ঠিকঠাক মিলে গিয়েছিল। সেদিন থেকে ব্যালকনিতে বসলেই আমি দুজনকে দেখতাম, খুব গোপনে, যেন তারা টের না পায়, বিশেষ করে মেয়েটিকে। দুজনের মধ্যে মেয়েটিকে আমার বেশি ভালো লাগতো। কেন না জানি না, হয়তো সব ভালো লাগার কারণ আবিষ্কার করা যায় না, কিংবা আবিষ্কার করতেও হয় না। ব্যালকনিতে মেয়েটিকে পেয়ে আমার খুশি লাগে। উঠে গিয়ে কফি বানাই, কফি নিয়ে আবার ব্যালকনিতে বসি। দূর থেকে দেখি মেয়েটি গুনগুন করে গান গায়। কি গান গায় সেটা আমি দূর থেকে শুনতে পাই না, ছেলেটিও শুনতে পায় না, তবুও মেয়েটি গায়, গুনগুন করে, মনের আনন্দ প্রকাশ করে। এদের দুজনের কারো নাম আমি জানি না। গত ৭ মাসে কখনো কথাও হয়নি। মাঝে মাঝে ইচ্ছে করে ওদের সাথে কথা বলি, কিন্তু নিজের এই অবাচ্য চিন্তা চেপে রাখি। নিজের এই সব উদ্ভট চিন্তা দেখে নিজেই হাসি। যদিও তাদের সাথে আমার কথা হয় না, তবুও ওরা পরিচিত হয়ে ওঠে, অজান্তেই খুব আপন হয়ে যায়। একদিন এই নাম না জানা দুজনকে আমি নাম দিয়ে দেই, আমার অনাগত সন্তানদের যে নাম রেখেছিলাম সেই নাম। তারা যদি ঠিক সময় পৃথিবীতে আসতো, এখন এদের বয়সী থাকতো। প্রথম সন্তান কনসিভ করার ৩ মাস হওয়ার পরই অনুপের নামের সাথে মিল রেখে আমি নাম রেখেছিলাম অনিমেষ। দ্বিতীয় সন্তান কনসিভ করার ৫ মাস গিয়ে আমার নামের সাথে মিল রেখে নাম রেখেছিলাম কথা, কাকলির মেয়ে কথা। খুব সুন্দর মানাতো, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের যাবতীয় পরিকল্পনাকে কখনো কখনো ধুলোয় মিশিয়ে দেয়। আর তখনকার আমাদের অসহায় অবস্থা
দেখে হয়তো মিটি হাসতে থাকে। প্রথম সন্তান 4 মাস আর দ্বিতীয় সন্তান 6। সো ভিউয়ার্স, এইটা ছিল ব্যালকনি গল্পের পার্ট 2। আপনারা যদি ব্যালকনি গল্পের লাস্ট পার্ট অথবা থার্ড পার্ট দেখতে চান তাহলে সবাই এখনই কমেন্ট করেন। আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা অনেক নতুন, তাই প্লিজ সাবস্ক্রাইব।